হ্যালো ফ্রেন্ডস, আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকের যে টপিক নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো, নিশ্চয়ই তার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে জার্নাল ভাউচার কিভাবে আমরা ট্যালি প্রাইমে পাস করতে পারি, সেই টপিক নিয়ে আমরা আজকে ক্লাস করব। এবং বিশেষ করে জার্নাল ভাউচারের একটা বিশেষ একটা এসেনশিয়াল পয়েন্ট হচ্ছে যে জার্নাল ভাউচারে যদি আমরা ক্যাশ লেজারকে অ্যালাউ করতে চাই সেটাও কিভাবে করা সম্ভব। আজকের আমরা সেই টপিক নিয়ে কিন্তু ক্লাস করব। আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান কমেন্টের জন্য। আপনারা ভিডিওগুলোকে দেখছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকে ক্লাসে চলে যাই। আজকের যে টপিকটা নিয়ে ক্লাস করবো তার একটা প্রবলেম আমি সিট এখানে তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে জার্নাল ভাউচার। এই টপিকটার উপরেই আমরা আজকে কিন্তু ক্লাস করব। তো অ্যাকাউন্টসে আমাদের ট্যালি প্রাইমে কিভাবে আমরা জার্নাল ভাউচার মোড থেকে আমরা কিভাবে এই ধরনের জার্নাল এন্ট্রিগুলোকে পাস করতে পারি, আমরা আজকে সেই জিনিসগুলোকে দেখাবো। তো প্রথমেই বলে দেওয়া যাক যে জার্নাল ভাউচার কনসেপ্টটা কি। কারণ এর আগে আমরা কন্ট্রা ভাউচার কনসেপ্ট ক্লিয়ার করেছি, আমার আগের ভিডিওতে পেমেন্ট ভাউচার করেছি, রিসিভ ভাউচার করেছি, আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে এগুলোর সম্বন্ধে ক্লাস বলা আছে। আপনারা প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তার সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই রিলেটেড ভিডিওগুলোকে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের আমাদের যে জার্নাল ভাউচার মোড, এই জার্নাল ভাউচার মোডের প্রকৃত কনসেপ্টটা কি না, প্রকৃত কনসেপ্ট হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টসে যেগুলো নন ক্যাশ নন ব্যাংক ট্রানজ্যাকশন, দ্যাট মিনস আমাদের যে ডেবিট ক্রেডিট জার্নাল এন্ট্রি আমরা করি তার মধ্যে যেগুলোর ক্ষেত্রে ডেবিটে বা ক্রেডিটে কোনো দিক থেকে ক্যাশ বা ব্যাংক রিলেশন আসবে না, বা এনি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এইগুলো সব আমরা কিন্তু এই জার্নাল ভাউচার মোডের দিক থেকে, জার্নাল ভাউচার মোড থেকে আমরা কিন্তু এই এন্ট্রিগুলোকে পাস করে থাকি। তো চলুন সরাসরি আমরা কিভাবে এই এন্ট্রিগুলোকে পাস করব আজকে আমরা সেই টপিক নিয়ে শুরু করি। প্রবলেমটা প্রথমে বলে দেওয়া আছে, আপনারা প্রত্যেকে নিশ্চয়ই স্ক্রিনশট করে নিয়েছেন। তো আগে অবশ্যই করে স্ক্রিনশটটাকে করে নিন, কারণটা হচ্ছে ক্লাস চলাকালীন যাতে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হয়, তার জন্য আপনারাও স্ক্রিনশট করে নিন এবং আমিও একটা স্ক্রিনশট করে রাখছি। তো সরাসরি যে টপিকটা নিয়ে আমি এখন বলবো সেটা হচ্ছে কি, দেখুন প্রবলেম নাম্বার 1-এ কি বলেছে না, পারচেজ টু ফার্নিচার ইজ ₹15,000 ফ্রম গোদরেজ ফার্নিচার। অর্থাৎ 15,000 টাকা করে দাম এরকম দুটো ফার্নিচার পারচেজ করা হয়েছে গোদরেজ ফার্নিচারের কাছ থেকে। রেফারেন্স নাম্বার, বিল নাম্বার এটা দিয়ে দিয়েছে এবং কত তারিখে আমরা কিনেছি সেটা বলে দেওয়া আছে। তো এখানে কোনো কিছু উল্লেখ নেই, মানে দ্যাট মিনস এটা আমাকে ধরে নিতে হচ্ছে এটা আমার কাছে কোম্পানির দিক থেকে এটা ক্রেডিট পারচেজ হয়েছে। তাহলে ক্রেডিট পারচেজ দ্যাট মিনস যার মধ্যে কিন্তু ক্যাশ বা ব্যাংক রিলেশন আসবেই না, এটা আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো সেই জন্য আমরা কি করব, সেই ধরনের জার্নাল এন্ট্রিগুলোকে কিভাবে এই এন্ট্রিতে আমরা পাস করব সেটাই আমরা এখন দেখাবো। তো চলুন সরাসরি আমরা ট্যালিতে প্রবেশ করি। এখান থেকে আমরা সরাসরি ট্যালি প্রাইমকে ওপেন করে নিচ্ছি। ট্যালি প্রাইমকে ওপেন করে নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার কোম্পানিকে চুজ করে নেওয়া। এখান থেকে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড চুজ করলাম। এরপর আমি এখান থেকে আমার কোম্পানিটাকে চুজ করে নিলাম, নিয়ে এন্টার প্রেস করছি। তো দেখুন মানডে 2 সেপ্টেম্বর, আমি এখান থেকে ডেটটাকে প্রথমেই আমি F2 প্রেস করে ডেটটাকে চেঞ্জ করে নিই। তাহলে 2/8 করে দিলাম, কারণ এই ডেটেই আমার এন্ট্রি হবে। সরাসরি আমরা এখান থেকে যাব ভাউচার মোডে। ভাউচার মোডে গিয়ে এখান থেকে আমরা সরাসরি প্রেস করব কি না F7 ফর জার্নাল মোড। এখানে প্রথমেই আমি বলে দিই, জার্নাল মোডে কিন্তু আমরা ডাবল এন্ট্রি মোড ছাড়া সিঙ্গেল এন্ট্রি মোডে আমরা কোনো এন্ট্রি করতে পারি না। এই জন্য আমাদেরকে যাবতীয় এন্ট্রি কিন্তু এখানে ডাবল এন্ট্রি মোডেই কিন্তু করতে হবে। তো প্রথম যে জার্নাল এন্ট্রিটা আমাদের বলেছে সেখানে কি বলা আছে না, পারচেজ টু ফার্নিচার। দ্যাট মিনস হচ্ছে ফার্নিচার আমাদের কাছে ফিক্সড অ্যাসেটস। তাহলে আমরা ফার্নিচার কিনেছি, অর্থাৎ ফার্নিচার এখানে একটা লেজার কার কাছ থেকে কিনেছি না, গোদরেজ ফার্নিচারের কাছ থেকে আমরা কিনেছি। তো এই যে ক্রেডিট পারচেজ হয়েছে, এই ক্রেডিট পারচেজ, ক্রেডিট সেলস, এনি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এই ধরনের জার্নাল এন্ট্রিগুলোকে আমরা জার্নাল ভাউচারের মধ্যে থেকে পাস করে থাকি। তো দেখুন আমার তাহলে প্রথমে চাইছি ডেবিট অপশন। তাহলে ডেবিট অপশনে আমি ফার্নিচার নামে একটা লেজার চুজ করবো। তো দেখুন এখানে ফার্নিচার নামে লেজার তৈরি করা নেই, আমি ডিরেক্ট এখান থেকে জার্নাল এন্ট্রির জন্য করার জন্য আমি ফার্নিচার লেজার একটা তৈরি করে নেব। সেটার জন্য আমরা কি প্রেস করব, Alt+C প্রেস করে ফার্নিচার লেজার একটা তৈরি করে নেব। তাহলে FURNITURE ফার্নিচার অ্যাকাউন্ট আন্ডার কি হবে না, ফার্নিচার অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড অ্যাসেটস। এখান থেকে আমরা চুজ করব ফিক্সড অ্যাসেটস, কারণ এটা আমার কোম্পানির স্থায়ী সম্পত্তি, এই জন্য এটা ফিক্সড অ্যাসেটস। এন্টার প্রেস করে আমরা এখানটায় সেভ করব। ব্যাস, কত টাকা ফার্নিচার কিনেছি না, 15,000 টাকা করে দাম দুটো ফার্নিচার কিনেছি। দ্যাট মিনস এটা 30,000 হবে। তাহলে এন্টার। এরপর আমরা এখান থেকে চুজ করব সি ফর ক্রেডিট। ক্রেডিট চুজ করলাম কার কাছ থেকে না, গোদরেজ ফার্নিচারের কাছ থেকে। তাহলে গোদরেজ ফার্নিচার জি প্রেস করে দেখুন গোদরেজ ফার্নিচার এখানে করা নেই, তাহলে আমাকে গোদরেজ ফার্নিচারও করে নিতে হবে। Alt+C প্রেস করছি এখান থেকে সরাসরি।
গোদরেজ ফার্নিচার। আমরা যেহেতু পারচেজ করছি গোদরেজ ফার্নিচারের কাছ থেকে, তাহলে এখানে আন্ডারটা কি হবে, কোম্পানি যদি কারো কাছ থেকে বাকিতে মাল কেনে তাহলে সেই পার্টি অ্যাকাউন্ট হয় অলওয়েজ সানডি ক্রেডিটার্স, মানে পাওনাদার। তাহলে এই জন্য আমরা এখান থেকে সানডি ক্রেডিটার্স চুজ করলাম এবং অবশ্যই এখানে মেনটেন ব্যালেন্স বিল বাই বিল অপশনটাকে ইয়েস করব। এন্টার এন্টার, বাকি ডিটেলসগুলো আর কিছু দিতে হচ্ছে না, এন্টার প্রেস করে আমরা সেভ করছি। করার পর সেম দেখুন এখানটায় চলে আসবে প্রথমেই বিল ওয়াইজ ডিটেলস বক্স। কেন না, এখানে আমরা এর আগে যে আমরা এন্ট্রিগুলোকে করেছিলাম সেখানে আমরা এগেন্স্ট রেফারেন্স নিয়েছিলাম যে কোন বিলের এগেন্স্টে টাকা আমরা পে করব বা রিসিভ করব, বাট এটা নতুন আমার একটা এন্ট্রি তৈরি হচ্ছে, তার জন্য আমরা এখান থেকে চুজ করব নিউ রেফারেন্স অপশন। এই নিউ রেফারেন্স অপশনটাকে চুজ করলাম, করার পর এখানটা আপনাকে বিল ডিটেলস বক্সটাকে নিউ রেফারেন্স নেওয়ার পর এখানে নেমের জায়গায় আমার বিল নাম্বারটাকে ইনপুট দিতে হবে। তা বিল নাম্বারটা আমাদের কি ছিল না, ASST/1 এই বিল নাম্বার ছিল, তাহলে আমি এখানে ASST/1 এন্টার। ডিউ ডেট মেনশন করেনি, আমি দিলাম না। তাহলে টোটাল কত টাকা না 30,000 এই বিলের এগেনস্টে টাকাটা আমার বাকি থাকলো। দ্যাট মিনস এখানে কি হলো এবারে এন্ড অফ লিস্ট, এন্ড অফ লিস্ট প্রেস করলাম, ব্যাস আমার এন্ট্রি কিন্তু কমপ্লিট। আমি জাস্ট এখানে ন্যারেশনে লিখে দেবো না বিং ফার্নিচার purchased from Godrej Furniture on credit, enter enter save। ব্যাস এই হয়ে গেল আমাদের ক্রেডিট পারচেজ এন্ট্রি। দেখুন আমি যেটা আগেই বলেছিলাম যে ডেবিট বা ক্রেডিট কোথাও কিন্তু ক্যাশ বা ব্যাংক কোনো রকম কোনো রিলেশন নেই। এই ধরনের এন্ট্রিগুলোকেই কিন্তু আমরা জার্নাল ভাউচার থেকে পাস করে থাকি। এর আগে আমরা F4 মিনস কন্ট্রা থেকে ক্যাশ ব্যাংক রিলেটেড ট্রানজাকশন করেছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই, আগের ভিডিওগুলোতে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন একটুখানি কাইন্ডলি। নেক্সট তারপরে আমরা করেছিলাম F5 ফর পেমেন্ট, এনি টাইপ অফ পেমেন্ট থ্রু ক্যাশ অর ব্যাংক। কাউকে কোনো পারপাসে টাকা দিলে ক্যাশে বা ব্যাংকের মাধ্যমে সেটা আমরা F5 পেমেন্ট মোড থেকে পাস করি। F6 রিসিভ মোড, কারোর কাছ থেকে কোনো পারপাসে টাকা আমরা রিসিভ করলে সেটা আমরা F6 থেকে পাস করি। অ্যান্ড দেন F7 নন ক্যাশ অর নন ব্যাংক ট্রানজাকশন। বেসিক্যালি এটাই জার্নালের কিন্তু রুলস, নন ক্যাশ অর নন ব্যাংক ট্রানজাকশন। এই ধরনের এন্ট্রিগুলোকে আমরা জার্নাল মোড থেকে পাস করি। নেক্সট পরের এন্ট্রিতে যাই। আগেরটাই আমরা করেছিলাম কি না পারচেজ টু ফার্নিচার কিনেছি। নেক্সট এবারে আমরা করছি পারচেজ গুডস, মানে কিছু পণ্য কিনেছি। দ্যাট মিনস এই গুডস কিনছি মানে এটা আমি নিশ্চয়ই সেলের কনসেপ্টে আমরা এই গুডসগুলোকে কেনা হচ্ছে, এটা ধরে নিতে হচ্ছে। এখানে গুডসের কোনো উল্লেখ নেই। পরবর্তী ভিডিওগুলোতে আমরা কিভাবে গুডস বা স্টক আইটেম মেনটেন করা হয় সেগুলো সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আসবো, নিয়েও আসবো এবং সেই সম্বন্ধে ডিটেল আমরা করবো আবার। তো পারচেজ গুডস দ্যাট মিনস হচ্ছে এখানে রজত হার্ডওয়্যারের কাছ থেকে 35,000 টাকার মাল অন ক্রেডিটে কেনা হয়েছে, বিল নাম্বার এত 2/8 কেনা হয়েছে। দ্যাট মিনস এখানটায় যখন আমরা যেহেতু দেখুন পারচেজ টু ফার্নিচার যেহেতু ফিক্সড অ্যাসেটস, তার জন্য আমরা ফার্নিচার নামে লেজার করেছি, বাট গুডসের যেহেতু কোনো আইটেম নেম এখানে উল্লেখ করা নেই, তার জন্য গুডস হয়ে যায় সবসময় হচ্ছে কারেন্ট অ্যাসেটস। এর জন্য আমরা এই গুডস লেজার না করে গুডসের বদলে আমরা সরাসরি লেজার তৈরি করবো, একটা পারচেজ নামে একটা লেজার আমরা এখানে তৈরি করব। তো চলুন আমরা তাহলে ট্যালিতে চলে যাই। আবার এখানে আমরা পারচেজ নামে লেজার তৈরি করার জন্য ডিরেক্ট এখান থেকে অল্ট সি প্রেস করব, করে এখান থেকে PURCHASE পারচেজ অ্যাকাউন্ট আন্ডার কি হবে, অটোমেটিক্যালি এটা পারচেজ অ্যাকাউন্ট অলওয়েজ আন্ডার পারচেজ অ্যাকাউন্ট, কেননা এটা ডিরেক্ট ট্রেডিং অ্যাকাউন্টে হিট করে, তাই জন্য এটা পারচেজ অ্যাকাউন্টে আন্ডার ফেলা হয়। টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, বাকি কিছু আর লাগছে না, এন্টার সেভ। ব্যাস কত টাকার দেখুন এখানে নেম অফ আইটেম চাইছে, আমাদের তো এখন আইটেম কোনো কিছু নেই, তো এই জন্য আমরা এখান থেকে এন্টার মেরে বেরিয়ে এলাম। কত টাকার মাল না 35,000 টাকার মাল আমাদেরকে কিনতে বলেছে, তাহলে আমি এখান থেকে সরাসরি 35,000 টাকার মাল কিনছি, এন্টার। ক্রেডিটে আমরা কি করছি না, ক্রেডিটে আমরা এখান থেকে করব রজত হার্ডওয়্যার। তাহলে রজত হার্ডওয়্যারের কাছ থেকে আমরা মাল কিনছি, রজত হার্ডওয়্যার লেজার করা নেই, ডিরেক্ট এখান থেকে আমরা অল্ট সি প্রেস করে রজত হার্ডওয়্যার নামে একটা লেজার আমরা তৈরি করে নেবো আন্ডার সানড্রি ক্রেডিটার্স, এন্টার। ব্যাস বাকি ডিটেলসগুলো আর কিছু লাগছে না, শুধু মেনটেন ব্যালেন্স বিল বাই বিলটা ইয়েস করে দেবো, সেভ। এখানেও সেম একইভাবে আমরা চুজ করব নিউ রেফারেন্স, এন্টার। নিউ রেফারেন্সে বিল নাম্বারটা কত ছিল আমাদের PUR/RJ06 ডিউ ডেট মেনশন করেনি, তাহলে অ্যামাউন্টের জায়গায় সরাসরি আমরা বসিয়ে দিচ্ছি 35,000 টাকা, এন্টার। এন্ড অফ লিস্ট, আর কোনো নতুন বিল আমার হচ্ছে না, ওই জন্য এন্ড অফ লিস্ট চুজ করবো এখান থেকে। ব্যাস এরপর ন্যারেশন, বিং গুডস purchased from
রজত হার্ডওয়্যার অন ক্রেডিট, ব্যাস এন্টার করে এসে সেভ। তো এই ছিল আমাদের, যদি ফার্নিচার পারচেজ করি অর্থাৎ ফিক্সড অ্যাসেটস পারচেজ করলে তার লেজার অ্যাকাউন্ট, এবং যদি আমরা কারেন্ট অ্যাসেট দ্যাট মিনস কোনো গুডস বা স্টক আইটেম যদি আমরা পারচেজ করি, যতদিন না স্টক আইটেমের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এখানে স্টক আইটেম ডিটেলস মেনটেন কিছু করছি না, ডিরেক্ট শুধু পারচেজ অ্যাকাউন্টে আমরা অ্যামাউন্টটাকে রিফ্লেক্ট করছি, করে এন্টার প্রেস করে আমরা তাহলে সেভ করে বেরিয়ে এলাম। নেক্সট পরবর্তী এন্ট্রিতে যাই। পরবর্তী এন্ট্রি কি বলেছে না, গুডস সোল্ড অন ক্রেডিট। দেখুন আমরা কিছু মাল কিনেছিলাম, সেই মালগুলোকে আমরা বিক্রি করছি মিস্টার বোসকে 15,000 টাকায়। তাহলে এত টাকা 35,000 টাকা যা যা মাল কিনেছি, আমার কাছে যেহেতু স্টক ডিটেলস এখন নেই, তাই আমরা যা মাল কিনেছি তার থেকে 15,000 টাকার মাল আমরা বিক্রি করছি কাকে না, মিস্টার বোসকে। সেল বিল নাম্বার দিয়ে দিয়েছে এবং কত তারিখে, 1/9। তাহলে সেম একইভাবে এখানেও আমি আগে ডেটটা দিয়ে দিই F2 প্রেস করে, 1/9। এখানে আমরা কি করব না, গুডস সোল্ড দ্যাট মিন্স মালটা বিক্রি হয়েছে, এই জন্য আমরা এখানে অল্ট সি প্রেস করব, করে কি লেজার করব না, সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট নামে একটা লেজার হবে, আন্ডার কি হবে, আন্ডার সেলস অ্যাকাউন্ট, এন্টার। ব্যাস আর কিছু লাগছে না এখানে, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, এন্টার, এন্টার, সেভ। দেখুন এখানে নেম অফ আইটেম চাইছে, আমাদের নেম অফ আইটেম কিছু দেওয়া নেই, যেহেতু আমরা এখন নেম অফ আইটেম কিছু দিচ্ছি না। ডিরেক্ট এন্টার প্রেস করলে এখানে আমার অ্যামাউন্টে হিট করবে, কত টাকা আমরা মাল বিক্রি করছি না, 15,000 টাকার মাল আমরা বিক্রি করছি। ক্রেডিট, এন্টার। কাকে আমরা বিক্রি করছি মালটা, মিস্টার বোসকে। তাহলে অল সি এখান থেকে আবার প্রেস করব, করে মিস্টার বোস নামে একটা লেজার করে দেবো, আন্ডার কি হবে, সানডি ডেটার্স। কেন সানডি ডেটার্স, কারণ আমি বাকিতে তাকে মাল বিক্রি করছি, অর্থাৎ আমার কোম্পানি তার কাছে টাকা পাবে, দ্যাট মিনস তার জন্যই কিন্তু এটা সানডি ডেটার্স। এন্টার, মেনটেন ব্যালেন্সটা ইয়েস। একইভাবে এখানেও আমরা বিল ডিটেলস মেনটেন করব, সেভ। এখান থেকে সেম একইভাবে নিউ রেফারেন্স। নিউ রেফারেন্স করব কি না এগেইনস্ট রেফারেন্স করব বলুন তো, অর্থাৎ আমি তো একটা মাল কিনেছি, তাহলে এখান থেকে সেই মালের এগেইনস্টে বিক্রি করা যেতেই পারে, কিন্তু না, এটা ওই পার্টি অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন বিল হবে। কেননা আমি ওই পার্টি অ্যাকাউন্টকে নতুন ভাবে বিল তৈরি করে কিন্তু তাকে আমি মাল বিক্রি করছি। পরবর্তী ক্ষেত্রে যখন আমি ওই পার্টি অ্যাকাউন্টের কাছ থেকে টাকা রিসিভ করব, তখন আমরা সেখানটা এগেইনস্ট রেফারেন্স চুজ করব। এই জন্য আমরা এখানে এটাকে এখন নিউ রেফারেন্স করে বিল নাম্বারটা বসিয়ে দেবো। বিল নাম্বারটা কত ছিল না, SALE/B/08। ডিউ ডেট মেনশন করেনি, অ্যামাউন্টটাকে জাস্ট বসিয়ে দেবো 15,000, 15,000 টাকা মাল বাকি থেকে বিক্রি করা হয়েছে। এন্ড অফ লিস্ট, নারেশন লিখে দেবো, বিং গুডস সোল্ড অন ক্রেডিট টু মিস্টার বোস, ব্যাস এন্টার, সেভ। তো এইভাবে আমরা কোনো কারেন্ট অ্যাসেটসকে কিনতে পারি এবং কোনো কারেন্ট অ্যাসেটসকে বিক্রি করতে পারি অন ক্রেডিট। এই এন্ট্রিটা তাহলে ক্লিয়ার হলো। নেক্সট পরবর্তী এন্ট্রিতে আমরা যাই। ওয়ান ফার্নিচার রিটার্ন টু গোদরেজ ফার্নিচার ফর পুয়ার কোয়ালিটি অন এত তারিখ। অর্থাৎ দেখুন, একটা ফার্নিচার, দুটো ফার্নিচার কেনা হয়েছিল 15,000 টাকা করে ইচ, 1/8 দাঁড়িয়ে, সেটা 2/8 দুটো ফার্নিচারের মধ্যে একটা ফার্নিচার তাকে ফেরত দেওয়া হয়েছে, কারণ কোয়ালিটিটা ভালো ছিল না, তার জন্য দুটো ফার্নিচারের মধ্যে একটা ফার্নিচার হচ্ছে গোদরেজ ফার্নিচারকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, একটু মাথায় রাখবেন, যখন পারচেস হচ্ছে তখন যে এন্ট্রিটা আমরা করেছিলাম কি না, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু গোদরেজ অ্যান্ড গোদরেজ ফার্নিচার, সেরকম যখন রিটার্ন হবে তখন ঠিক তার উল্টো এন্ট্রিটা কিন্তু আমরা করব। দ্যাট মিনস গোদরেজ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট নামে আমরা একটা লেজার এখানে করে দেবো, ব্যাস। যেহেতু এটা ফিক্সড অ্যাসেটস, তাহলে দেখুন আমি আর এখানে আমার কোনো লেজার করতে হচ্ছে না, আমি ডেটটাও বসিয়ে দিয়েছি। ডেটটা ছিল কত, সরি 2/8, না ডেটটা দিয়ে দেবো F2 প্রেস করে আমরা 2/8 ডেটটাকে দিয়ে দিলাম, ব্যাস। এখানে তাহলে গোদরেজ ফার্নিচার লেজার চুজ করলাম। দেখুন এবারে কিন্তু আমরা এখানে যেহেতু রিটার্ন হচ্ছে, তার মানে আমার এর আগে যখন আমি মাল কিনেছিলাম তখন নিউ রেফারেন্স করেছিলাম, এখন সেই বিল থেকেই কিন্তু টাকাটা অ্যাডজাস্ট হবে। দ্যাট মিনস তার জন্য আমরা এখানে নিউ এগেইনস্ট রেফারেন্স করব, নিউ রেফারেন্স না করে। তো দেখুন এখানটায় বিল নাম্বার দেখিয়ে দিচ্ছে 30,000 টাকা বিল অ্যামাউন্ট। এখান থেকে কি আমরা 30,000 টাকা অ্যাডজাস্ট করবো না, মোটেই না, আমরা 15,000 টাকা অ্যাডজাস্ট করব, কারণ আমি একটা প্রোডাক্ট এখানে ফেরত দিচ্ছি, একটা ফার্নিচার, একটা ফিক্সড অ্যাসেটস ফেরত দিচ্ছি। এন্টার, এন্ড অফ লিস্ট। দেখুন
এরপরে ক্রেডিটে আমরা কি করবো না, ফার্নিচারের ভ্যালুয়েশন ছিল কত টাকা, আগে যখন আমরা কিনেছিলাম তখন 30,000 টাকা ভ্যালুয়েশন ছিল, এখন 15,000 টাকা যখন আমি ফার্নিচার ফেরত দেবো তখন ফার্নিচারের কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 15,000 টাকা। অর্থাৎ এখন এরপরে গোদরেজ ফার্নিচার আমার কাছে আর 15,000 টাকা ফেরত পাবে এবং আমার অ্যাকাউন্টসে ফার্নিচারের ভ্যালুয়েশন দেখাবে কিন্তু 15,000, কারণ আমার কাছে 30,000 টাকার ফার্নিচার কিন্তু নেই। এই হয়ে গেল আপনার ফিক্সড অ্যাসেটস রিটার্ন। ব্যাস, এন্টার। ন্যারেশনে আমরা কি লিখবো না, বিং ওয়ান ফার্নিচার রিটার্ন টু গোদরেজ ফার্নিচার। ব্যাস, এন্টার করে এসে সেভ। এই ছিল আমাদের কিন্তু ক্রেডিট পারচেজ, ক্রেডিট সেলস, পারচেজ রিটার্ন, এই টপিকগুলোর উপরে আমরা বললাম। নেক্সট পরবর্তী কি বলেছে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট দেখুন, ব্যালেন্স অ্যামাউন্ট পেড টু গোদরেজ ফার্নিচার অন এত তারিখ। বেসিক্যালি আমরা এই এন্ট্রিটাকে পাস করব কোথা থেকে বলুন তো, F5 থেকে, কারণ এটা পেমেন্ট করা হয়েছে, বাকি টাকাটা গোদরেজ ফার্নিচারকে পেমেন্ট করা হয়েছে 2 তারিখে। তো এই যে 2 তারিখে পেমেন্ট করা হয়েছে, আমরা এই পেমেন্ট এন্ট্রিটা F5 থেকে পাস করব। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা নতুন ইন্টারেস্টিং পার্ট দেখাবো যে না, আমি F5 থেকে পাস করব না, আমি যদি চাই এটাকে F7 থেকে পাস করতে, তাহলে আমি এটাকে কিভাবে পাস করব। হ্যাঁ, ঠিকই শুনছেন। অর্থাৎ ট্যালিতে জার্নাল ভাউচারের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ট্যালিতে আমরা জার্নাল ভাউচার মোড থেকেও ক্যাশ ট্রানজ্যাকশন, ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারি। আজকে আমরা আপনাকে সেই ফিচার্সটাকেই কিন্তু দেখাবো, কিভাবে করতে পারি সেটা দেখুন। এখানে নর্মালি আপনি যদি গোদরেজ ফার্নিচার চুজ করলেন, তো এখান থেকে গোদরেজ ফার্নিচার দেখুন, গোদরেজ ফার্নিচার চুজ করছি, কত তারিখে এগেনস্ট রেফারেন্স, এই বিলের এগেনস্টে টাকাটা তাকে পেমেন্ট করা হবে 15,000 টাকা। কত তারিখে এটা পেমেন্ট হচ্ছে, 2/9 তারিখে। এন্ড অফ লিস্ট করলাম। ব্যাস, এবারে দেখুন আমি F2 প্রেস করে এটাকে 2/9 করে দিই, আগে 2/9। এরপর ক্রেডিটে তো আমি তাকে পেমেন্ট করছি, দ্যাট মিনস ক্রেডিটে কি আসবে, ক্যাশ। কিছু বলে দেয়নি মানে ব্যাংক রিলেশন কিছু বলে দেয়নি মানে ক্যাশ। বাট কিন্তু দেখুন এখানটায় লিস্ট অফ লেজার অ্যাকাউন্টসের মধ্যে আপনি ক্যাশ পাবেনই না, চেষ্টা করলেও আপনি এখানে পাবেন না, এবং যদি আপনি মনে করেন পাচ্ছি না মানে অল সি প্রেস করে এখানে করে নেবো, তাহলেও কিন্তু আসবে না। তাহলে কি করব, এটাই হচ্ছে এখানকার টুইস্ট। তার জন্য আমরা কি করব না, ডিরেক্ট লিস্ট অফ লেজার অ্যাকাউন্টের মধ্যে শো মোডস অপশানে আমরা ক্লিক করব। শো মোডস, দেখুন এই শো মোডস অপশানে আমরা ক্লিক করছি। ক্লিক করলে এখান থেকে শো মোডসে ক্লিক করলাম, দেখুন আমার লিস্ট অফ লেজার্স অ্যাকাউন্টগুলো সব এখানে দেখিয়ে দিল। এখান থেকে এবারে আপনি ক্যাশ অ্যাকাউন্টকে চুজ করে নিন। তাহলে দেখুন ক্যাশ অ্যাকাউন্টকে চুজ করে এন্টার প্রেস করুন, ক্যাশ অ্যাকাউন্ট লেজার এখানে নিয়ে নেবে। আদারওয়াইজ কিন্তু যদি ওই অপশনটাকে না আমরা ক্লিক করি, তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট আপনি পাবেন না। এই খুব সহজ উপায়, ট্যালি ERP9 এর থেকেও মোস্ট ইজিয়েস্ট ওয়েতে কিন্তু ট্যালি প্রাইমে আমরা জার্নাল ভাউচার মোডে ক্যাশ ট্রানজ্যাকশন বা ব্যাংক ট্রানজ্যাকশন করতে পারি, তার প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম। ব্যাস, আমাদের এন্ট্রি হয়ে গেছে। আমি এখানে ন্যারেশনে লিখে দেবো না, বিং ফুল অ্যামাউন্ট পেড টু গোদরেজ ফার্নিচার। সেভ। এই ছিল আমাদের জার্নাল লেজারে কি করে আমরা এনি টাইপ অফ নন ক্যাশ নন ব্যাংক ট্রানজ্যাকশনকে পাস করতে পারবো, এবং এনি টাইপ অফ ক্যাশ ও ব্যাংক রিলেটেড ট্রানজ্যাকশন যদি আমার প্রয়োজনে করতে হয় আমরা কিন্তু এখান থেকেই করতে পারবো। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন F4, F5, F6 মোডগুলো কেন দেওয়া হয়েছে? না, এগুলো থেকে আমরা সেপারেট ওয়েতে করতে পারি, আর জার্নাল ভাউচারের মধ্যে হলে কি হবে, সব এক জায়গায় গিয়ে জমা হবে। এই জন্য আমরা F4, F5, F6 কে চুজ করে থাকি সেপারেট উইন্ডো। কিন্তু আপনি চাইলে জার্নাল ভাউচার মোড থেকে এই ধরনের সমস্ত এন্ট্রিকে আপনি কিন্তু পাস করতে পারবেন। ধন্যবাদ আমার সমস্ত সাবস্ক্রাইবার, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমার এই চ্যানেলটিকে দেখার জন্য এবং এই ভিডিওটিকে দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা টপিক নিয়ে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।